আসসালামু আলাইকুম। আপনাদেরকে দেখাচ্ছি গলদা চিংড়ি বাজার থেকে আনার পরে গলদা চিংড়িতে কি থাকে। আমরা আসলে সচরাচর এই চিংড়ি কম খাই, কিন্তু মেহমান আসলে তো অবশ্যই আনতে হয়। সে মেহমানের জন্য 3 কেজি চিংড়ি আনার কারণে এবং সেই চিংড়িগুলোতে কি ধরনের কি পরিমাণে জেলি ওরা মাছের ভিতরে ঢুকিয়ে দিয়েছে সেইটা দেখাচ্ছি। অনেকগুলা প্রায় আধা কেজি 3 কেজি ইয়াতে চিংড়ি মাছে অন্তত আধা কেজি জেলি পাওয়া গিয়েছে এবং জেলিগুলো কিরকম সেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন টুকরো টুকরো জেলি, এই যে ধরনের প্রত্যেকটা মাছে এরকম টুকরো টুকরো জেলি। হয়তো আমরা সচেতন ছিলাম বিদায়, বুঝতে পেরেছি বিদায় প্রত্যেকটা মাছ এভাবে পরিষ্কার করে নিয়েছি এবং জেলিগুলো ফেলে দিয়েছি, ভালো করে ধুয়ে টুয়ে রান্না করেছি। কিন্তু অনেকেই তো জানে না, হয়তো অনেকে খেয়াল করেন না। এই জেলি খাওয়ার কারণে প্রত্যেকটা ঘরে ক্যান্সারের রোগী, প্রত্যেকটা ঘরে লিভারের হার্টের রোগী এবং কিডনি রোগী। আসলে আমাদের চিংড়ি ব্যবসায়ীগুলো এখনো মানুষ হতে পারে না, অমানবিক। তারা অমানবিক আচরণ করে সামান্য লাভের কারণে তারা এই ধরনের জেলি ঢুকিয়ে দেয় প্রত্যেকটা মাছের মধ্যে। এটা আপনাদের সচেতন করার জন্যই এই ভিডিওটা শেয়ার করেছি আপনাদের সাথে। চিংড়ি কিনতে গেলে খেয়াল করবেন। আমরা অনেক দেখে শুনে কিনেছি, দেখে শুনে কেনার পরও এখন যখন আমরা কুটতে এটা পরিষ্কার করতে বসেছি, এখন দেখা গেল প্রত্যেকটা মাছের মধ্যে এই ধরনের টুকরো টুকরো জেলি। আসলে আমাদের ব্যবসায়ীগুলো অমানবিক, অবিচারক। তারা সামান্য লাভের জন্য তারা তাদের মানে মানুষদেরকে ক্ষতি করে ফেলতেছে, তারা এটাও জানে, কিন্তু তাদের সামান্য লাভের জন্য, লোভের জন্য তারা এই ধরনের অবিবেচক কাজগুলো করে। আপনারা সচেতন থাকবেন এবং এই ভিডিওটা দিয়েছে আপনাদের সচেতনতার জন্য। চিংড়ি মাছ কিনলে খেয়াল করবেন এবং কুটার সময় এগুলো দেখবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই ধরনের সচেতনতামূলক ভিডিও আমি প্রায় যখনই চোখে পড়ে তখনই আপনাদের সাথে শেয়ার করি। আপনারা উপভোগ করবেন এবং আপনারাও সচেতন থাকবেন। যে হাজার রকম চিংড়ি মাছ আছে, এই গলদা চিংড়িতেই সবচেয়ে বেশি তারা জেলি দেয় এবং এর ওজন বাড়ানোর জন্যই। 1 কেজি, আধা কেজি, 1.5 কেজিকে 3 কেজি, 2 কেজি বানানোর জন্য, 2.5 কেজি বানানোর জন্য, ওজন বাড়ানোর জন্য এই জেলিগুলো ইউজ করে। এগুলো আমাদের জন্য খুবই ক্ষতিকর এবং এটা ক্যান্সার, শরীরে ভিন্ন ধরনের মরণ ব্যাধি রোগ সৃষ্টি করে। আপনারা সাবধান থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন, সচেতন হবেন। এই ধরনের চিংড়ি মাছ যখন কিনতে যাবেন, হয়তো আমরা এগুলো কোলেস্ট্রলের জন্য কিনা হয় না সবারই, গ্যাস্ট আসলে অবশ্যই কিনতে হয়, যা কারণ গ্যাস্টের সামনে দিতে হয়। সেই কারণেই আমরা এইভাবে সচেতনমূলকভাবে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি এবং আপনাদের জন্য ভিডিও করেছি, ভিডিওটা শেয়ার করেছি। আপনারা দেখবেন, সচেতন থাকবেন সবাই। চিংড়ি কেনার সময়, বিশেষ করে চিংড়ি মাছ কেনার সময় খেয়াল করবেন ভিতরে জেলি ঢুকিয়ে দিয়েছে কিনা এবং জেলি আছে কিনা। অবশ্যই এটা বোঝা যায় না, এটা একদম মাথার ভিতরেই থাকে। ধন্যবাদ আপনাদেরকে।